সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে ছাগলের কাছে দাঁড়ানোর উদ্দেশ্য, বেশ কিছুদিন যাবৎ ছাগল কাণ্ড নিয়ে আমরা ঘটনা দেখছি বিভিন্ন ছাগল কাণ্ডের উপরে। তারপরে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দুর্নীতি সামনে আসছে, আর এই দুর্নীতিগুলো সামনে নিয়ে আসছে একমাত্র সাংবাদিক। এখন সাংবাদিকরা যখন নিয়ে আসছে, দুদক তো অবশ্যই আছে। আমাদের কথা হচ্ছে এখন বিভিন্ন প্রকার এই যে প্রশ্ন ফাঁস, কিছুদিন আবেদ আলী কাকার প্রশ্ন ফাঁস, বিসিএস প্রশ্ন ফাঁস নিয়ে কথা হলো। তো বিষয়টা হচ্ছে আসলে কি এরা এই যে ধারাবাহিকতা মানে ধরপাকড় চলছে, এদের কি ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি এরা আবার সে আগের মতো কিছুদিন যাবত 2 মাস 6 মাস চলার পরে আবার ঠান্ডা হয়ে যাবে? তো বিগত বছরগুলোতে আমরা মাঝে মাঝে দেখছি যে বিভিন্ন সাংবাদিকের কারণে বিভিন্ন দুর্নীতিবাজ মানুষগুলো আস্তে আস্তে তাদের যারা দুর্নীতি করে, কিছু মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষগুলো ধরাধরি চলে এবং কিছুদিন পরে আবার শেষ হয়ে যায়। তো আমাদের কথা কি এইগুলো কি আসলে এমনই হবে, নাকি লোক দেখানো হবে, নাকি আসলে সত্যই ধরা হবে? এগুলো আসলে জনগণের প্রশ্ন, এগুলো জনগণের প্রশ্ন। আর আমার মতো সাধারণ যারা জনগণ আছে, আমরা যারা মানে একটু দুর্নীতিবাজ লোকদেরকে ধরলেই আমরা বাহবা দিই, হ্যাঁ খুব ভালো করছে, এটা করছে ওটা করছে, আসলে আমরা খুশি হই। যেমন ছাগলকাণ্ডে নিয়ে একটু ঘটনা হয়েছে, তারপরে এই যে প্রশ্ন ফাঁস আবেদ আলী চাচার ড্রাইভারের প্রশ্ন ফাঁস নিয়ে হয়েছে, তারপর বিভিন্ন আপনার সরকারি যে কর্মকর্তাগুলো রয়েছে বিভিন্ন প্রকার, তাদেরকে নিয়ে বিভিন্ন রকম মানুষদের যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে কিছু কিছু মানুষকে সামনে আসছে। আমি কিছু কথা হলো, দেখুন যারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত আছে এমন বহুত মানে অনেক মানুষ আছে। প্রত্যেকটা সরকারি মানে বেশিরভাগ সেক্টরে আপনি দেখবেন দুর্নীতিবাজ। আপনি জমি রেজিস্ট্রিতে যাবেন, সেখানে দুর্নীতিবাজ। আপনি পাসপোর্ট অফিসে যাবেন, সেখানে দুর্নীতিবাজ। আপনি ড্রাইভিং লাইসেন্সে যাবেন, সেখানে দুর্নীতিবাজ। আপনি গাড়ির টাকা জমা দিতে যাবেন, সেখানে দুর্নীতিবাজ। মানে সর্বক্ষেত্রেই আছে দুর্নীতিবাজ আর দুর্নীতিবাজ। তো এখন প্রমাণসহ আমাদের মতো সাধারণ মানুষ প্রমাণসহ দিতে পারবে না, কিন্তু যারা প্রমাণ করবে, যারা দুদক বা এই সমস্ত জায়গায় রয়েছে, যারা সরকারি কর্মকর্তা রয়েছে প্রমাণ করবে, তারা কিন্তু ঠিক প্রমাণ করতে পারে না। তো যেই কিছু ছাগলকাণ্ড নিয়ে তারা উঠে পড়ে লাগে, আবার কিছুদিন পর শেষ হয়ে যায়। আমাদের যে কথাগুলো সেটা হচ্ছে, এইভাবে দুর্নীতি যদি ধরাছোঁয়ার ভিতরে থাকে, মানে দুর্নীতিগ্রস্ত মানুষদের এবং সরকারি যারা কর্মকর্তা আসে প্রতি 2 বছর অন্তর বা 1 বছর অন্তরেই যদি আপনার তাদের সম্পত্তির হিসাব নেওয়া হয়, তাহলে দেখবেন আস্তে আস্তে দুর্নীতি কমে যাবে। আর যেহেতু দুর্নীতি দমন কমিশন আছে, এরা যদি একটু শক্ত হয়, কারণ ওরা তো এই কাজের জন্যই আছে, তাহলে অবশ্যই হবে। তো আমরা সবাই আশাবাদী এই ছাগলকাণ্ডের মতো যত আর না কোনো কাণ্ড হয়, ঠিক আছে? তো সামনে আমরা দেখব এই বিষয়গুলো নিয়ে আসলে কী করে, এবং আমাদের যারা সাধারণ জনগণ আছে অবশ্যই আমাদের মানে সরকারের কাছে কাম্য যে যারা দুর্নীতিবাজ মানুষগুলো আছে তাদেরকে অবশ্যই ধরা। আরেকটি কথা আমি সচরাচর যেটা বলার জন্য যেটা বলে থাকি, সেটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি, দেখুন আমরা কিন্তু কেউ টাকা পাচারের সাথে জড়িত না, এবং আমরা যারা প্রবাসে থাকি টাকা নিয়ে আসি প্রবাস থেকে, এবং যারা আমাদের মানে দেশকে ভালোবাসি, তারা দেশের জন্য কিছু করি। কিন্তু এই যে বিভিন্ন হাজার হাজার কোটি টাকা দেশে আমরা দেখছি যে ধরা হচ্ছে, সেই টাকাগুলো কিন্তু নিয়ে আসার আজ পর্যন্ত কোনো কথা হলো না। যে টাকাগুলো নিয়ে আসবে, সেই টাকাগুলো নিয়ে আসার আজ পর্যন্ত কোনো কথা হলো না। তো যার কারণে আমরা আসি যে তো আমাদের এই যে হাজার হাজার কোটি টাকা বাইরে যাচ্ছে, সেই টাকাগুলোর কী হবে? সেই টাকাগুলো কেন আসছে না? আপনারা যে কিছুদিন আমরা শুনছি যে ব্যাংকে টাকা নেই, কিছুদিন শুনছি যে দুর্নীতিগ্রস্ত মানুষ তারা টাকা নিয়ে গেছে, বিদেশে টাকা পাচার করছে, এই টাকাগুলো কেন আসছে না? এই টাকাগুলো হাজার হাজার কোটি টাকা কেন আসবে না বাংলাদেশে? এর অবশ্যই ব্যবস্থা করতে হবে। আর এই যে যারা শত শত মানে বিঘা জমির মালিক হচ্ছে এবং শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, অবশ্যই যারা মানে সরকারি কর্মকর্তা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এবং যারা এই সমস্ত কাজের জন্য সহযোগিতা করে, অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ কি, একটা সাধারণ একটা ড্রাইভার বা সাধারণ একটা আপনার অফিস পিয়ন বা সাধারণ একটা অফিসের যে কোনো রেজিস্ট্রি অফিসার একলা তো তার সাহস হবে না যে সেই কাজগুলো দুর্নীতিগুলো করতে। অবশ্যই
তার সাথে মানে সম্পৃক্ত আছে অনেক বড় বড় পর্যায়ের মানুষ। তো এদেরকে সামনে আনা উচিত। তো সবাইকে অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।